সুপ্রিয় দর্শক, এইমাত্র পর রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, রংপুরে হিন্দু বাড়িঘরে হামলা, 2 দিনেও হয়নি মামলা, গ্রেপ্তার নেই একজনও, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, ইউনূস সরকারের ছত্রছায়ায় জামাত শিবিরের হাতে দৈনিক যুগান্তর সাংবাদিক নির্যাতিত, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, বীর মুক্তিযোদ্ধা বললেন, আমরা দেশ স্বাধীন করেছি, আমরা শেখ হাসিনাকেই চাই, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এদিকে রংপুরে হিন্দু বাড়িঘরে হামলা, 2 দিনেও মামলা হয়নি, গ্রেপ্তার নেই একজনেও। ধর্ম অবমাননার অভিযোগে এনে রংপুর গঙ্গাচড়া উপজেলা বেদগাড়ি ইউনিয়ন আলদাতপুর বালাপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, 2 দিন পেরিয়ে গেলেও এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনার কোনো আটক বা গ্রেপ্তার নেই। এদিকে আজ পর্যন্ত দফায় দফায় হামলার পর এলাকায় গিয়ে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও মানুষজনের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। ফের হামলা হতে পারে এমন আশঙ্কার কথা বলেছেন বাড়িঘরে থাকা লোকজন। কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। যদিও উপজেলা প্রশাসন জানিয়েছেন পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে, এমন কোনো আশঙ্কা নেই। হামলার পর থেকেই অনেক পরিবারের লোকজনই বাড়িঘর ছেড়ে চলে যায়। এদিকে আজ সকালে অনেকটা বাড়িঘর ফিরতে দেখা গেছে। তারা বাড়িঘর মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন। মামলা করার ব্যাপারে তারা কোনো মন্তব্য করতে চাননি। মামলার ব্যাপারে জানতে চাইলে গঙ্গাচড়া মডেল থানার ওসি আল ইমরান বলেন, আমরা পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তারা একটি অভিযোগ দেবে, অভিযোগ পেলেই মামলা নথিভুক্ত করা হবে। কারা মামলা করছে তাদের শনাক্ত করা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পাশের উপজেলা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা লোকজন এসে হামলা করেছে বলে আমরা জানতে পেরেছি। ফলে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। যারা দায়ী তাদেরই মামলা আসামি করা হবে। এদিকে হামলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে বাড়িঘর মেরামতের জন্য টিন, বাঁশ, কাঠ, মিস্ত্রি দিয়ে সহায়তা দিচ্ছে উপজেলা প্রশাসন। এদিকে আজ সকাল থেকেই কাজের তদারকির জন্য ঘটনাস্থলে ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হাসান মৃধা। তিনি সাংবাদিকদের বলেন, মামলার বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে। এদিকে জেলা ও উপজেলা প্রশাসন এটি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথাও বলছে। আমরা তাদের সব ধরনের সহায়তা করছি। ধর্ম অবমাননার অভিযোগে নিয়ে শনিবার এক গ্রামের এক কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কিশোরকে থানায় নেওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেদিন সন্ধ্যায় পাশের এলাকা থেকে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে স্লোগান দিতে দিতে ছেলেটির গ্রামে প্রবেশ করে। তারা বাড়িঘরে হামলা চালায়। উত্তেজিত জনতা আজ বিকেলে ওই কিশোরের বাড়ি সহ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িগুলোতে ভাঙচুর চালায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনার পর আতঙ্কে লোকজন বাড়ি ছেড়ে চলে যায়। আজ থেকে তারা কেউ কেউ বাড়ি ফিরতে শুরু করছে। তবে ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক এখনো বিরাজ করছে। এদিকে ইউনূস সরকারের ছত্রছায়ায় জামায়াত শিবিরের হাতে সাংবাদিক নির্যাতিত। জামায়াত শিবিরের হাতে সাংবাদিক নিগৃহীত, ইউনূস সরকারের নীরবতা। এদিকে কুমিল্লায় 14 গ্রামের জগন্নাথদিঘি ইউনিয়নের নোয়া গ্রামে ভয়াবহভাবে হামলার শিকার হন দৈনিক যুগান্তর এর সাহসী সাংবাদিক আবুল কালাম মজুমদার। স্থানীয় জামাত শিবির ক্যাডার জাকারিয়া রাসেল ও তার নেতৃত্বে থাকা 7-8 জনের একটি দল সাংবাদিককে আটক করে তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করে এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। এদিকে জামাত শিবির আজ যেখানে সাংবাদিককে সরাসরি আক্রমণ করে, সেখানে প্রশাসনের নির্লিপ্ততা প্রমাণ করে এই সরকার সাংবাদিকদের বাক স্বাধীনতা নয়, বরং ভয় দেখিয়ে কলম বন্ধ করতে চায়। এদিকে জামাত শিবিরের সন্ত্রাসকে আশ্রয় দিতে ইউনূস সরকার দেশকে 71-এর অন্ধকারে ফিরিয়ে নিচ্ছে। আমরা দেশ স্বাধীন করেছি, আমরা শেখ হাসিনাকেই বাংলাদেশ সরকার রূপে দেখতে চাই। নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সমর্থন হয়ে বিজয়ী হবে বলে অভিমত বাংলাদেশের মানুষের। এনসিপি কিংবা জামানত হারিয়ে নির্বাচনে হারবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হলে হয়তো একটি আসনেও 2 দল জিতবে কিনা, কারণ রাজাকারের প্রেতাত্মাদের আসল মুখোশ বিগত 11 মাসে ফাঁস হয়ে গিয়েছে জনগণের চোখে। শত কোটি টাকা দুর্নীতি, দেশের অর্থনীতি ধ্বংস সহ ইউনূসের দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে ওঠা বিদেশি প্রীতি দেখছে মানুষ। শেখ হাসিনা পরবর্তী ইউনূসের আমলে প্রতিনিধিদের ধর্ষণ, খুন, সন্ত্রাসে ভরপুর বাংলাদেশের অন্যায় অবিচার দেখে মানুষ ক্লান্ত, অতিষ্ঠ। বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলগুলো নৈরাজ্য, চাঁদাবাজি, রেষারেষিতে পিষে মানুষ শেখ হাসিনার আমলে শান্তি ও দেশের সম্ভাবনা অগ্রগতির দিনগুলো স্মরণ করছে। তা একমাত্র শেখ হাসিনাতেই আস্থা রেখে শেখ হাসিনাকেই চায় বাংলার জনগণ।
দেশকে স্বাধীন করছে এবং দেশের স্বাধীনতার বিশ্বাসী মানুষগুলো ঠিকই জানে আওয়ামী লীগ হলো একমাত্র রাজনৈতিক দল যারা দেশপ্রেমিক এবং দেশের স্বার্থ কল্যাণে নিবেদিত প্রাণ।